বাচ্চাদের বায়না রাখতে রাখতে আমি একদম ক্লান্ত হয়ে পড়ি। আসলে সারাদিন কাজ শেষে বাচ্চাদের বায়না থাকে বিকেলে নাস্তার আয়োজনে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা পরিবারে সবাই ভালো আছি আপনাদের দোয়ায়। তো ওরা বলতেছে চাউমিন খাবে, কেউ বলতেছে পাস্তা খাবে। তো আসলে পাস্তাও ছিল 2 প্যাকেট, চাউমিন ছিল 1 প্যাকেট। এখন দুইটা রান্না করলে ঠিকভাবে হয়। এখন ওই যে চাউমিন আর পাস্তা মিক্স করে তারপর আমি ভাজি করেছি, কারণ একজন চাউমিন একজন পাস্তা খাবে, তাই দুই আইটেমটা একসাথে ভাজি করে নিয়েছি, সাথে মুরগিও দিয়েছি। তো আমি সব আইটেম সবজি দিয়ে ভাজি করি। আজকে পাতাকপি ফুলকপি ছিল না, তাই গাজর দিয়েছি, আলু দিয়েছি আর মুরগি দিয়েছি, সাথে ডিম দিয়েছি। এইভাবে করে আমি সয়া সস, টমেটো সস, রসুনের সস দিয়ে এটাকে ভাজি করে নিয়েছি। আমি জানি না কে কীভাবে ভাজি করে খায়, আমি একটু আমার স্টাইলে ভাজি করে দিয়েছি বাচ্চাদেরকে। অবশ্য আমি একটু তেল কমাই দিয়েছি, যেহেতু রাত্রের খাবার তেল বেশি দিব না, যার কারণে আমিও খেয়েছি, একটু তেল আরও কম দিয়েছি। এই তো আমার পাস্তা রেডি হয়ে যাচ্ছে, বাচ্চারা খাওয়ার জন্য পিছন পিছন ঘুরতেছে। তো আমি কি করবো, আমিও তাড়াহুড়া করতেছি। আমার এই পাস্তা রেডি করার পরেও আরও অনেক কাজ থাকে, যেহেতু আমি মেশিনেও একটু কাজ করি। অনেকগুলো ড্রেস কিনেছি, সেলাই করার সময় পাচ্ছিলাম না। তো এই সারাদিনের কাজ শেষে সেলাই করতে বসলে শরীর একদম অস্থির লেগে ওঠে। তো রান্না শেষে ভাবলাম যে একটু খেয়ে নিই, খেয়ে মেশিনে কাজ করব। তো আমার বাসায় প্রচণ্ড কাজ থাকে, কাজ শেষে আমি একটু সেলাই করি, সেলাই শেষে আবার অনেক দায়িত্ব থাকে, বাচ্চাদেরকে খাওয়ানো, হাজব্যান্ডকে খাওয়ানো, সব শেষে দায়িত্বের কোনো শেষ নাই। সংসার জীবনে আমাদের গৃহিণীদের প্রচণ্ড পরিমাণে দায়িত্ব। সারাদিন সংসারের কাজ করতে করতে তো দিন শেষ হয়ে যায়। তো যাই হোক, পাশে থাকবেন, কাছে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।